রাতে ঘুমানোর পূর্বে গান শুনে ঘুমিয়ে পড়লে নাকি 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। এই কথা কতটুকু সত্য? গান শুনতে শুনতে যদি ঘুমায় পড়ে তাহলে 70 বছরের ইবাদত নাকি নষ্ট হয়ে যায়। কয়দিন পর পর শয়তান কিছু গান বাইর করে, কয়দিন পর পরে কিছু হয় হিন্দি নয় শ্রীলঙ্কার না বাংলা গান বাইর হয়। রাস্তা রাস্তা মোড়ে মোড়ে জনে জনে মুখোমুখি এই গানের কথাগুলোর বেশিরভাগ কথাগুলা এমন অর্থহীন, এমন ফালতু যে এগুলো না কোনো অর্থবহ, না এগুলো মানুষের কোনো চিন্তা চেতনাকে উন্নত করার ক্ষেত্রে কার্যকর। যত সব হাস্যকর কথামালা এই সমস্ত গানের কথার মধ্যে আছে, ঠিক না? ঠিক কয়দিন পর পর এক একটা বাইর হয়, আর রাস্তা রাস্তা পোলাপান মহিলা বুড়া সবাই মুখোমুখি এগুলো, এবং যেখানে সেখানে চলে। তো এগুলো নাজায়েজ গান। যে গানের কথামালার মধ্যে আপত্তিকর কিছু থাকে কিংবা তার সাথে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার থাকে, মিউজিক থাকে, সে গান শোনা হারাম। এবং এটি ফোকাহ একরামের প্রায় মুত্তাফাক আলাই ঐক্যবদ্ধ ফতোয়া। সূরা লুকমানের আয়াত নম্বর 6 বা 8, অমিনান নাসি মান ইয়াশতারিল লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় বেশিরভাগ তাফসীরের গ্রন্থসমূহে বেশি মুফাসসিরগণ সাহাবা একরাম এর ব্যাখ্যা করেছেন যে এখানে লাহওয়াল হাদিস বলতে গানকে বোঝানো হয়েছে। কোরআনকে যিনি সবচেয়ে ভালো বোঝেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সার্টিফাইড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও বলেছেন যে এখানে গানকে বোঝানো হয়েছে, এটা ভৎসনা করা হয়েছে, এটা হারাম, জায়েজ না গান শোনা। বিশেষ করে মিউজিকের ব্যাপারে যে গান, সেটা কথা বলা হচ্ছে। অতএব এটা হারাম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাই বলে গান শুনে শুনতে শুনতে ঘুমায় পড়লে 70 বছরের ইবাদত নষ্ট হবে, এরকম কোনো হাদিস নাই।